রাজপথ কখনো কাউকে এমনি এমনি নেতা বানায় না। রাজপথ বেছে নেয় কে লড়বে, কে টিকবে আর কে ইতিহাস হবে। যে রাজপথে ক্ষমতার উত্তরাধিকারীরাই শুধু হেঁটে যায়, সেই রাজপথে একদিন বুক চিতিয়ে দাঁড়িয়েছিল জনতার কাতার থেকে উঠে আসা একজন যুবক। না কোনো রাজবংশের সন্তান, না ক্ষমতার উত্তরাধিকার। বঞ্চিত লক্ষ লক্ষ তরুণের স্বপ্ন কাঁধে নিয়ে বাংলার রাজনীতিতে উঠে এসেছিল একটি নাম, নুরুল হক নূর। ছাত্র থেকে নেতা হয়ে এই রাজপথে যুগে যুগে বহু নেতৃত্ব এসেছে, যাদের আঙুলের ইশারায় তটস্থ থেকেছে রাজপথ। কিন্তু জনগণের ভাগ্য বদলাতে কজন নিজের পায়ে শক্তভাবে দাঁড়াতে পেরেছে? ছাত্র নেতা থেকে গণমানুষের নেতা হয়ে উঠতে সাহস লাগে, বুক ভরা সাহস লাগে, বুক চিতিয়ে সত্য কথা বলার দৃঢ়তা, চোখে চোখ রেখে লড়াই চালিয়ে যাওয়ার অদম্য মানসিক শক্তি। জনতার নেতা নূর এমনি এমনি হয়ে ওঠেননি। সময়, প্রেক্ষাপট, ত্যাগ, তিতিক্ষা, ধৈর্য আর সীমাহীন সহনশীলতা, তারুণ্যের বিপুল ভালোবাসা, এই সবকিছু মিলেই নূরকে গড়ে তুলেছে রাজপথের এক সংগ্রামী নেতা হিসেবে। দূর গলাচিপার প্রত্যন্ত এলাকা চর বিশ্বাস থেকে ঢাকার পথে যেদিন নূর রওনা হয়েছিলেন, পেছনে রেখে এসেছিলেন পিতার অক্লান্ত পরিশ্রমে গড়ে তোলা 8 পৌরে সংসার, বন্ধু, স্বজন, গ্রামবাসী, মেঠোপথ, ফসলের মাঠ, নদী, আর রেখে এসেছিলেন এক টুকরো মায়ের কবর। অসহায়, নিরুপায়, রোগাক্রান্ত মা যেদিন পৃথিবী ছেড়েছিলেন, নূরের বয়স তখন মাত্র 2 কিংবা 2.5 বছর। বেড়ে ওঠার দিনগুলো, নিশুতি রাত, ভয় আর বিষাদের অসংখ্য মুহূর্ত কেটেছে মাকে ছাড়াই। যত বড় হয়েছেন নূর, তত গভীরভাবে বুঝেছেন মায়ের অভাব। কেন মাকে বাঁচানো গেল না? কারণ প্রত্যন্ত গলাচিপাই ছিল না পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা। অভাবী প্রান্তিক মানুষের জীবনে যে কত রকম যন্ত্রণা থাকে তা নূর খুব কাছ থেকেই দেখেছেন। সেখান থেকেই জন্ম নেয় প্রতিরোধের ভাবনা। বঞ্চিত মানুষের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখেন নূর। ঢাকায় তখন রাজনীতি প্রায় স্তব্ধ, কথা বলার সাহস খুব কম মানুষই করে। বড় বড় ব্যানারে বড় বড় নেতারা যখন কথা বলেন ইনিয়ে বিনিয়ে, ঠিক সেই সময় ইতিহাসের পর্দা সরিয়ে নতুন ইতিহাস গড়তে তরুণরা আবার নেমে আসে রাজপথে। কোটা আন্দোলনের উত্তাল সেই সময়ে ঢাকার রাজপথে নেমে আসে তরুণ তুর্কি নুরুল হক নূর। ছাত্ররা শুনতে শুরু করে তার কথা। চলতে চলতে থেমে যায় সাধারণ মানুষ, শ্রমিক আর পথচারী। ফেসবুকে মুখ বুজে থাকা শিক্ষার্থীদের অবদমিত বুকে ঝড় তোলে এই তরুণ। এই প্রথম তারুণ্য পায় এক বুক আশা, পায় মুঠো ভরা মুক্তির আশ্বাস। যারা বলতো তরুণরা রাজনীতি বিমুখ, তাদের চোখের সামনে ধীরে ধীরে নেতা হয়ে ওঠেন নুরুল হক নূর। সফল হয় কোটা আন্দোলন, রচিত হতে থাকে নতুন এক ইতিহাস। কোটা না মেধা, মেধা মেধা, এরপরই এলো উই ওয়ান্ট জাস্টিস। এই পথ পরিক্রমায় 2024 সালের জুলাইয়ে এক দফা জনবিপ্লবে আসে পরিবর্তন, যে পরিবর্তনে অগ্রসেনানীদের একজন ছিলেন নুরুল হক নূর। এই পথে হাঁটতে গিয়ে কম আঘাত আসেনি, আঘাতে আঘাতে মাটিতে লুটিয়ে পড়েছেন, আবার উঠে দাঁড়িয়েছেন, রক্ত ঝরেছে তবুও থামেননি। সংগ্রামের আগুনে পুড়ে পুড়ে নিজের ভাগ্য নিজেই লিখেছেন নুরুল হক নূর। কোটা সংস্কার আন্দোলনের পর থেকে একটানা সংগ্রামের মধ্য দিয়েই তিনি হয়ে উঠেছেন আজকের নূর। দরিদ্র ও মধ্যবিত্ত তরুণদের মধ্যে তার জনপ্রিয়তা আজ এমন জায়গায় পৌঁছেছে যে বাংলাদেশের রাজনীতি সচেতন প্রায় প্রতিটি মানুষই তাকে চেনে। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের ধারাবাহিকতায় 2018 সালে গঠিত হয় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। 2019 সালের মার্চ মাস, 28 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। সদ্য গঠিত ছাত্র অধিকার সংরক্ষণ প্যানেল থেকেই ভিপি পদে নির্বাচনে দাঁড়ান নূর। ক্ষমতাসীন ছাত্র নেতাদের রক্তচক্ষু উপেক্ষা করে শেষ পর্যন্ত লড়ে যান তিনি। কেউ ভাবেনি ক্ষমতাকে চ্যালেঞ্জ জানিয়ে নূর জিতে আসতে পারবেন, কিন্তু নূর হাল ছাড়েননি। 11,000-এরও বেশি ভোট পেয়ে সবাইকে অবাক করে দিয়ে ভিপি নির্বাচিত হন নুরুল হক নূর।
ভিপি হয়েই থেমে থাকেননি তিনি। সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকেই গড়ে ওঠে ছাত্র অধিকার পরিষদ, আর তারই রাজনৈতিক পরিণতিতে জন্ম নেয় গণ অধিকার পরিষদ। ছাত্র অধিকার আদায়ের সেই নূর আজ গণমানুষের নেতা। নুরুল হক নূর হয়ে উঠেছেন এক নতুন রাজনৈতিক শক্তির উত্থানের প্রতীক। হামলা, মামলা, অমানবিক নির্যাতন আর ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আজ তিনি দাঁড়িয়ে আছেন জনতার কাতারে। তিনি হয়ে উঠেছেন গরিব মানুষের ভাগ্য বদলের এক অঘোষিত আশ্বাস। নিজ জন্মভূমির পিছিয়ে পড়া বঞ্চিত জনপদের মানুষের ভাগ্য পরিবর্তনের শপথ নিয়েই মাঠে নেমেছেন তিনি। বিপুল জনপ্রিয়তা কাজে লাগিয়ে চাইলে ঢাকার যে কোনো আসন থেকেই নির্বাচন করতে পারতেন, কিন্তু তিনি জানেন দশমিনা গলাচিপার মানুষের জীবন কতটা কষ্টের, কতটা বঞ্চিত। সেই শেকড়ের মানুষদের ভরসা হতে এগিয়ে এসেছেন উদ্যমী, সাহসী, সৎ ও তারুণ্যদীপ্ত নুরুল হক নূর। নূর জিতে গেলে এটি শুধু গলাচিপা দশমিনার জয় হবে না, এটি হবে সারা বাংলাদেশের রাজনীতির জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা। তারুণ্যের প্রতীক হয়ে যে নতুন শক্তির আহ্বান তিনি জানিয়েছেন, দেশ জুড়ে যে বিপুল সাড়া তিনি পেয়েছেন, তার যথার্থ রায় আসবে এই নির্বাচনে। তিনি প্রতিবাদের সংজ্ঞা বদলে দিয়েছেন। গত ৮ বছরে নূরের রাজনৈতিক সংগ্রাম, প্রতিরোধ এবং সম্ভাবনার যে ভিত্তি তৈরি হয়েছে, তা শুধু পটুয়াখালী ৩ আসনের জন্য নয়, গোটা বাংলাদেশের জন্যই জরুরি। আগামীর বাংলাদেশ নির্মাণে তাই তার মতো স্পষ্টবাদী নেতাকে সংসদে পাঠানো হবে জনতার এক প্রজ্ঞাবান সিদ্ধান্ত। আসুন, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পটুয়াখালী ৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত গণ অধিকার পরিষদের সভাপতি, সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল হক নূরকে ট্রাক মার্কায় ভোট দিয়ে বিজয়ী করি। জিতিয়ে দেই সততা, নিষ্ঠা আর সাহসের প্রতীক নুরুল হক নূরকে। কোটা না মেধা? মেধা মেধা। কোটা না মেধা? মেধা মেধা। কোটা না মেধা? মেধা মেধা।